ভোট পরবর্তী হিংসায় নানুরে নিহত তৃণমূল কর্মীর পরিবারের পাশে দাঁড়িয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান তৃণমূল নেতা কাজল শেখ। নানুরের সন্তোষপুর গ্রামে তৃণমূল কর্মী আবির শেখকে নৃশংসভাবে হত্যার ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। বুধবার সন্ধ্যায় নিহত ওই তৃণমূল কর্মীর বাড়িতে পৌঁছান হাসন বিধানসভার তৃণমূলের বিজয়ী প্রার্থী তথা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তিনি অবশ্য স্পষ্ট জানান, এই ঘটনায় বিজেপির কোনো যোগ নেই, বরং তার দাবি বিজেপির নাম ব্যবহার করে সিপিএমের দুষ্কৃতীরাই এলাকায় অশান্তি ছড়াচ্ছে এবং পরিকল্পিতভাবে তৃণমূল কার্যালয়ে বিজেপির পতাকা টাঙিয়ে বিভ্রান্তির সৃষ্টি করছে। প্রসঙ্গত মঙ্গলবার বিকেলে বাড়ি ফেরার পর আবির শেখকে লক্ষ্য করে হামলা চালায় একদল দুষ্কৃতী। অভিযোগ, ধারালো অস্ত্র নিয়ে এলোপাথারি কোপানো হয় তাকে। গুরুতর জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দ্রুত উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তার সঙ্গী চাঁদু শেখও গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। ঘটনার পর থেকেই গোটা এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। নানুর থানার পুলিশ এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। নানুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দাদা, আজকে এলেন গ্রামে এবং এখানে যে ঘটনা ঘটেছে সে ব্যাপারে কি বলবেন? দেখুন, এই বিষয়ে কথা বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। মানুষ ভোট দিয়েছে, তর্কে খালি ধরে নিলাম নিজের ভোট নিজে দিয়েছে, তাহলে কেন এত হিংসাত্মক ঘটনা চলছে সারা নানুর জুড়ে তথা সারা বীরভূম জেলা জুড়ে? আপনাদের মাধ্যমে এবং যেটুকু খোঁজ খবর পাচ্ছি, হিংসা হিংসা আর হিংসা। বাড়ি লুটপাট থেকে শুরু করে, পার্টি অফিস দখল থেকে শুরু করে, ঘর পার্টি অফিস জ্বালানো থেকে শুরু করে কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না। যদি মানুষ নিজের ভোট নিজে দিয়ে থাকে তাহলে কেন এই হিংসা? এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। এই পরিবারটা যাকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হলো, কি অপরাধ ছিল এর? কি অপরাধে অপরাধী? এটা বলা দরকার। নাকি এই ইসলাম ধর্মে বিশ্বাসী, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে, এটাই ওর অপরাধ? তার জন্যই তাকে ছুরি করে, কাটারি দিয়ে, বিভিন্ন আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হবে? এটা কি গণতন্ত্র? এর জন্য কি ভারতবর্ষ স্বাধীন হয়েছিল? স্বাধীনতা সংগ্রামীরা কি এটাই চেয়েছিলেন? এটাই আমার প্রশ্ন থাকলো সারা বঙ্গবাসীর কাছে। বিজেপিকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তারা মাইকিং করছে, বিজেপি নেতারাও গ্রামে গিয়ে বলছে সন্ত্রাস হবে না, তারপরেও এমন ধরনের ঘটনা। দেখুন, এই যে ঘটনা ঘটিয়েছে, এই ঘটনার পেছনে পুরো যে বিজেপি আছে এটা আমি বলবো না। এই ঘটনাটা, বিশেষ করে এই ঘটনাটা যারা ঘটিয়েছে, বিজেপির সঙ্গে সিপিএম এ হারমাদরা আছে। আমি বারবার বলেছি, বিভিন্ন সময়ে বলেছি, বিজেপি দলে যারা আছে তাদের একটা অংশ বামফ্রন্টের হারমাদ, যারা এই নানুরের বুকে লুটতরাজ চালিয়েছিল, খুনোখুনি চালিয়েছিল, হিংসাত্মক ঘটনা ঘটিয়েছিল, একাধিক হত্যালীলা চালিয়েছিল। এই এফআইআর লিস্ট দেখতে পাবেন যে প্রত্যক্ষদর্শী ছিল 16 জনের 17 জন নামে এফআইআর হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকটা নাম আমি দেখলাম, যারা বর্তমানে লায়েকবাজার, মুলুক, বোলপুরে বসবাস করে। বিগত দিনে নানুর বিধানসভার যারা ত্রাস ছিল, তারাই এই হত্যালীলা চালিয়েছে। তারা বিজেপি কর্মী হতে পারে না, তারা বিজেপি কর্মী কোনো দিনের জন্য নয়। বিভিন্ন সময়ে তারা বামফ্রন্ট আমলে হারমতগিরি করেছে, তৃণমূলের সময় তৃণমূলের জামা পাল্টানোর চেষ্টা করেছে, পারেনি। তারপরে তারা বর্তমানে গেরুয়া বস্ত্র পরে নানুরের বিভিন্ন গ্রামে, বিভিন্ন অঞ্চলে গিয়ে তারা বিজেপি ঝান্ডা, বিজেপির পতাকা উত্তোলন করছে। আপনি একটু লক্ষ্য করে দেখুন, আমার কাছে প্রত্যেকটি পার্টি অফিস, যে দলীয় কার্যালয়গুলো পতাকা উত্তোলন করা হয়েছে বিজেপির, এখনো আমি আজকে আমার পাশের গ্রাম খালা গ্রামে গিয়েছিলাম, গিয়ে দেখলাম এখনো লেখা আছে তৃণমূল কংগ্রেস কার্যালয়, কিন্তু সেখানে বিজেপির ঝান্ডা। আমি দেখে এলাম সংসদ গ্রামে লেখা আছে তৃণমূল কংগ্রেস কার্যালয়, সেখানে বিজেপির ঝান্ডা। ওটা মুসলিম অধ্যুষিত গ্রাম, ওখানে বিজেপি এলো কোত্থেকে?
যেখানে 100% তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। স্বভাবতই একথাই বলবো যে বর্তমানে যারা বিজেপির ঝান্ডা নিয়ে এই ধরনের কাজ করছে বা করেছে, আমি পুরো বিজেপিকে দোষারোপ করব না, কিন্তু অবশ্যই বিজেপির কিছু কর্মী এদের সঙ্গে ছিল, তারাও এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। দাদা এর জন্য কি আইনি পথে যাবেন? দেখুন, আইনি পথে তো আমি অলরেডি চলে গেছি। আমরা পরিবারের পক্ষ থেকে, প্রত্যক্ষদর্শীর পক্ষ থেকে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। আমি বারবার বলি, বীরভূম জেলা পুলিশ প্রশাসন, রাজ্য পুলিশ প্রশাসনের প্রতি আমাদের বিশ্বাস, আস্থা আছে, ভরসা আছে। পুলিশ প্রশাসন এই বিষয়টা তদন্ত করছে।